হ্যালো মাই লাভলি ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমড়ার আচার। এই সিজনে আমরা শেষ হওয়ার আগেই আমড়ার আচার তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন, আচার তৈরি করার জন্য আমি এই যে আমরা কাটে নিচ্ছি, চিকন চিকন করে কেটে নিচ্ছি। একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। অনেকে যারা নতুন তারা কিন্তু নাও জানতে পারে। তো এইরকম চাকু দিয়ে এভাবে একটা প্রেস করলেই এটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। তো এই কাজটা অবশ্যই সাবধানতার সহিত করতে হবে, না হলে কিন্তু হাত কেটে যাইতে পারে। আমার হাত কেটে গেছে এই যে। তো এটা সাবধানে করতে হবে। দর্শক, একটু হাফ চামচ এখানে আমি এই যে মরিচ গুঁড়া দিলাম, আর হাফ চামচ লবণ দিয়ে এটা একটু মেখে নেব। এখানে আমি একটা আচারের মশলা তৈরি করে নিব, যার মধ্যে থাকবে জিরা, কয়েকটা মরিচ, ধনিয়া, কালো জিরা এবং পাঁচফোড়ন। তো এগুলো আমি টেলে নিব। টেলে নিয়ে এগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো গুঁড়ো করে আমি সাইডে রেখে দিব। একই কড়াইয়ের মধ্যে এখন আমি 1 কাপ সরিষার তেল নিয়ে নিব, 2টা তেজপাতা ছিঁড়ে দিব এবং দারচিনি, এলাচ দিয়ে দিব। এগুলো টেলে নিয়ে একটু তারপরে আমি কয়েকটা রসুন দিয়ে একটু ফ্রাই করে নিব, হালকা ফ্রাই করে। দর্শক, এখন আমি এর মধ্যে এই যে মাখে রাখা যে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমড়াগুলো যখন একটু নেতিয়ে যাবে তখন এর মধ্যে আমি সরিষা বাটা এবং তেঁতুলের টক একটু দিয়ে দিব, কারণ আমড়াতে একটু তেঁতুল মানে টক ভাব কম। আর যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই জন্য আমি একটু টক দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে নিচ্ছি আমি যে স্পেশাল মশলা তৈরি করেছিলাম, ওইটা দিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে আমি লবণ দেখে লবণ দিব। যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম একটু, তাই আর একটু লবণ আমি অ্যাড করে দিলাম। তারপরে প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে নিব। যে যতটুকু মিষ্টি খাবে অতটুকু দিয়ে নিব। এই আমড়াটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। আমি যে চিনিটা দিলাম ওই চিনিটা একদম গলে দেখেন পানির মতো বের হয়ে গেছে। এই পানিতেই কিন্তু পুরো আমড়াটা সিদ্ধ হয়ে যাবে, আর অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নাই। পানি দিলে কিন্তু আচারটা সংরক্ষণ ভালো হবে না এবং খেতে ভালো লাগবে না। এখন এর উপরে যে তেজপাতাগুলো আছে এগুলো সব তুলে নিব এবং অনবরত নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। এটা ফুল সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ ভিনেগার দিব। আপনারা যত বেশি আমড়া নেবেন তত বেশি পরিমাণটা বাড়ায় দিতে হবে ভিনেগারের। তারপরে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিব। আমি কিন্তু এই তেল থেকে পুরো তেলটাই নিব না, এটা তেলটা নিংড়ে তারপরে আমি এটা ব্যবহার করব, কারণ এত তেল খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে যারা বাসায় ট্রাই করবেন তারা বানিয়ে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন।